100 বছর, 7টা মেয়ে, একটা অভিশপ্ত কূপ। সামালিয়া গ্রামের এই রহস্য আজও কেউ ভাঙতে পারেনি। গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের গভীরে লুকিয়ে আছে একটা পরিত্যক্ত পুরনো কুয়ো। 100 বছর ধরে কেউ যায় না সেদিকে। প্রতি অমাবস্যা রাতে ঠিক 12টায় কান্নার মতো শব্দ ভেসে আসে। গ্রামে সবাই বলে এটা বাতাস, কিন্তু মীরা মানে না। এই গ্রামেই দাদির সাথে থাকে 12 বছরের ছোট্ট মীরা। গ্রামের সবাই যখন কান বন্ধ করে ঘুমায়, মীরা একা জেগে থাকে সেই শব্দ শুনতে। মৃত্যুর আগে দাদি ফিসফিস করে বললেন, কুয়োর কাছে আস না মা, ওরা এখনো অপেক্ষা করছে। সেই কথা আজও মীরার কানে বাজে। দাদির মৃত্যুর পরদিন সকালে পুরনো বাক্সের ভেতর মীরা খুঁজে পেল একটা ডায়েরি, যেন বহু বছর ধরে অপেক্ষায় ছিল। কাপা হাতে মীরা পাতা উল্টালো একটা একটা করে। শেষ পাতায় দাদির হাতে লেখা 3টা লাইন। পড়েই তার চোখ বড় হয়ে গেল। যে শব্দটা শুনো সেটা বাতাস না, ওটা কুয়ার পানির ভেতর থেকে আসে। আমার উপর তাবিজই ওদের মুক্তির একমাত্র পথ। মীরা সিদ্ধান্ত নিল, পূর্বপুরুষদের মুক্ত করার জন্য সে নিজের জীবনের ঝুঁকি নেবে। তাবিজ পকেটে নিয়ে বেরিয়ে পড়ল ভয়ঙ্কর কুয়োর দিকে। কুয়াশা ঢাকা পথ ধরে মীরা একা একা এগিয়ে চলল। চারপাশে ঘন জঙ্গল আর ভয়ঙ্কর নীরবতা। দূর থেকে ভেসে আসছে সেই অদ্ভুত ডাক। অবশেষে মীরা পৌঁছালে সেই অভিশপ্ত কুয়োর সামনে। শ্যাওলায় ঢাকা পাথর, ভাঙা বালতি, ঝুলন্ত শিকড়, ভেতরে শুধু ঘুটঘুটে অন্ধকার। দড়ি বেঁধে মীরা আস্তে আস্তে নামতে শুরু করল কুয়োর ভেতরে। দেয়ালে ঠান্ডা শ্যাওলা, ঝুলন্ত শিকড়, ভেজা পাথরের গন্ধ। হঠাৎ মীরা থেমে গেল। পানির ফোঁটা পড়ছে কোনো এক ছন্দে। হঠাৎ মীরা বুঝতে পারল দাদির ডায়েরির রহস্য। শব্দটা আসছে কুয়োর পানির ভেতর থেকেই। কেউ যেন ডাকছে গভীর থেকে। হঠাৎ পানিতে ছোট্ট ঢেউ উঠতে শুরু করল। ধীরে ধীরে অক্ষর ফুটে উঠছে আলোর মতো। একটা নাম, মীরা। পানির ভেতর থেকে ভেসে উঠল 7টা ছায়ামূর্তি। মীরার পূর্বপুরুষ, 7টা হারিয়ে যাওয়া মেয়ে। 100 বছর ধরে অপেক্ষায় ছিল। মীরা ভয় কাটিয়ে উঠল, কারণ সে জানত দাদির উপর তাবিজই এদের মুক্তির একমাত্র উপায়। পকেট থেকে বের করল সেই পবিত্র তাবিজ। মীরা তাবিজটা ছেড়ে দিল পানিতে। সোনালি আলোয় ভরে গেল পুরো কুয়ো। 100 বছরের অভিশাপ আজ শেষ হলো। মীরা খুশি মনে বাড়ির পথে হাঁটছে, কিন্তু খেয়াল করল না সে তার ছায়াটা থেকে গেছে কুয়োর তলায়। মীরার ছায়া কেন আটকা পড়ল কুয়োর তলায়? 7টা মেয়ে কেন 100 বছর অপেক্ষায় ছিল? দাদি কেন কিছু বলে যাননি? উত্তর পাবেন পরের পর্বে। চ্যানেল মজার গল্পের আড্ডা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।